জুলাই মাসটা অনেক যুদ্ধের মধ্য দিয়ে কেটেছে। তো আগস্ট মাসে কি অপেক্ষা করছে আপনার জন্য? দেখুন, আগস্ট মাস যদি আমরা বলি, আগস্ট মাসে কিন্তু অনেকগুলো ইভেন্ট রয়েছে। তো তার মধ্যে আমি ৭ টা মেইন ইভেন্টকে বেছে নিয়েছি। তো এই মেইন ইভেন্টগুলোর মধ্যেই কিন্তু আপনার রাশিফলটা লুকিয়ে রয়েছে। অর্থাৎ আপনার জীবনটা কাটবে আগস্ট মাসে ঠিক এতগুলো ঘটনার উপর বেশ করে। অর্থাৎ এই যে আমরা ঘটনাগুলো দেখছি, এই ঘটনাগুলোর উপর বেশ করেই কিন্তু আগস্ট মাসের রাশিফলটা কাটবে। তো আমরা প্রত্যেকটা রাশির জন্যই যদি দেখি, সেখানে কিন্তু প্রত্যেকটা মানুষের জন্য এই ঘটনাগুলোই কাজ করবে। তো আল্টিমেটলি কি ঘটনা, যে ঘটনাগুলো আপনি দেখছেন সেগুলো মুখে আমি একবার বলে দিচ্ছি। তো কিরকম আমরা ১-৮-২০২৬ অর্থাৎ আগস্ট মাসের একদম প্রথমেই দেখতে পাবো যে শুক্র কন্যা রাশিতে প্রবেশ করছে। ২-৮-২০২৬ মঙ্গল মিথুন রাশিতে প্রবেশ করছে। ২-৮-২০২৬ আরো একটা ঘটনা ঘটছে, রাহু ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করছে। তারপর ৫-৮-২০২৬ বুধ কর্কট রাশিতে প্রবেশ করছে। ১৭-৮-২০২৬ সূর্য সিংহ রাশিতে প্রবেশ করছে। ১৯-৮-২০২৬ বৃহস্পতি অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করছে। ২২-৮-২০২৬ বুধ সিংহ রাশিতে প্রবেশ করছে। অর্থাৎ এই যে ৭ টা ঘটনা, তো এই ৭ টা ঘটনার মধ্যে দিয়েই কিন্তু আপনার আগস্ট মাসটা কাটতে চলেছে। তো আল্টিমেটলি কি হতে চলেছে আপনার জীবনে? তো অনেক কিছুই পরিবর্তন হবে, অনেক কিছুই ঘটনা ঘটবে, অনেক চেঞ্জেস আসবে, অনেক কিছু। তো এর মধ্যে শনিদেব রেট্রোগ্রেড হয়ে গেছেন বা বক্রী হয়ে গেছেন, তার ভিডিও দেওয়া শুরু হয়ে গেছে বা ভিডিও হয়তো আপনি পেয়ে গেছেন, দেখে নিয়েছেন। আর যদি না দেখে থাকেন তাহলে আপনি চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। আপনার রাশির জন্য ঠিক কি অপেক্ষা করছে শনিদেব। তো সেই শনির বক্রী থাকবে, তার সঙ্গে, সঙ্গে এই সমস্ত ঘটনাগুলোর উপর বেস করে আমি আপনাকে বলে দেব যে আল্টিমেটলি আগস্ট মাসে আপনার কি ঘটতে চলেছে। মীন রাশি এবং মীন লগ্নের দিকে যদি আমরা তাকাই, সেখানেও কিন্তু আমরা দেখতে পাবো এতগুলো ঘটনা রয়েছে। এই ঘটনাগুলোর উপর বেশ করেই আগস্ট মাসের রাশিফলটা যাবে। তো যাই হোক, আগস্ট মাসে ২ টো দিন কেটেই গেছে। তো ভিডিও দিতে একটু দেরি হয়েছে। কিছু করার নেই, একটু ব্যস্ততার কারণে হয়ে যায়। তো যাই হোক, আপনি ভিডিওটা যদি দেখেন একদম সঠিক রেজাল্ট বা সঠিক আউটপুট গুলো পেয়ে যাবেন। কারণ প্রত্যেকটা ইভেন্ট ধরে, ধরে আমি ব্যাখ্যা করে দেবো। শুধু চ্যানেলের সাথে থাকুন, তাহলেই চলবে। তো দেখুন, ২ তারিখের যে ঘটনার দিকে আমরা ডাইরেক্ট তাকাচ্ছি। ২ তারিখে রাহু ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করেছে। ২ তারিখে ২ টো ঘটনা রয়েছে। ২ তারিখে মঙ্গল মিথুন রাশিতে প্রবেশ করে গেছে। আর ১ তারিখে কি ঘটনা ঘটেছে? শুক্র কন্যা রাশিতে প্রবেশ করে গেছে। তো ২ তারিখের ঘটনার দিকে একদম ডাইরেক্ট জাম্প করছি। তো জাম্প করে এসে কি দেখতে পাচ্ছি? দেখুন, আমরা ১ম এই যেটা বললাম, ১ তারিখের একটা ঘটনা, ২ তারিখের একটা ঘটনা এবং ২ তারিখের আরো একটা ঘটনা। রাহু ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করছে। তো এখন ঘটনা হচ্ছে, আপনি ঠিক রয়েছেন এই জায়গাতে এবং আপনার এই মুহূর্তে শনির সাড়ে-সাতি ফুল ফেজে চলছে এবং তার সঙ্গে, সঙ্গে এখন শনিদেব বক্রী রয়েছেন। তো স্বাভাবিকভাবে আপনার জীবনটা কিন্তু অনেকটাই চ্যালেঞ্জিং। অর্থাৎ আপনার যে পুরাতন কাজকর্মের যে জায়গাগুলো ছিল, সেগুলো রিভাইজ করার প্রয়োজন পড়েছে। যে সমস্ত ডিসিশন আপনি নিয়েছিলেন, সেই ডিসিশন গুলোকে আবার নতুন করে রিভাইজ দেওয়ার সময় হয়ে এসেছে এবং শনিদেব আপনাকে সুযোগ দিচ্ছেন, আপনি সঠিকভাবে সেটাকে রেকটিফাই করে নিন। দেখুন, শনির সাড়ে-সাতি যখন আসে মানুষের জীবনে, তখন কিন্তু যারা দুর্নীতিগ্রস্ত মানুষ থাকেন বা কারো ক্ষতি করে এসেছেন বা কোনো একটা জন্মে ক্ষতি করে আসছেন, এই সমস্ত জিনিসগুলোকে মানা হয়, তাদের কিন্তু এই শনির সাড়ে-সাতির সময়টাতেই সময়টা ভীষণ খারাপ যায়। আর যারা এই সমস্ত কিছু করেননি, তাদের শনির সাড়ে-সাতি জীবনটা স্বাভাবিক যায়। কারণ এইগুলো অনেকটাই পারসেপশন এর উপর নির্ভর করে। কারণ যদি গোটা পৃথিবীব্যাপী ধরি বা বাদই দিলাম, গোটা ভারতবর্ষ জুড়েই যদি আমি দেখি, মীন রাশির বা মীন লগ্নের মানুষজন প্রচুর রয়েছেন। বিশেষ করে মীন রাশির ক্ষেত্রে এই মুহূর্তে চলছে শনির সাড়ে-সাতি। তো প্রচুর মানুষ রয়েছেন। সবার জীবনে যে একই ঘটনা ঘটবে এমনটা নয়। প্রত্যেকের জীবন আলাদা। প্রত্যেকের জীবনগুলোর সঙ্গে, সঙ্গে আলাদা, আলাদা ঘটনা ঘটবে। তবে কিছু সিমিলারিটিস লক্ষ্য করা যাবে। তো সেই সিমিলারিটিস গুলোর দিকে আমরা তাকাবো। ১ম এই বললাম যেটা, যে আপনাকে নতুন করে রিভাইজ করার একটু সময় এসেছে। তাই নিজের ডিসিশন গুলোকে একটু রিভাইজ করে নেন। তো আপনার অর্থনৈতিক দিক থেকে যদি দেখি, সেই অর্থনৈতিক দিক থেকে মারাত্মক কিছু নেই এই মুহূর্তে। স্বাভাবিক থাকবে। পরিবারের সঙ্গে সম্পর্কের জায়গাগুলো স্বাভাবিক থাকবে। পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের জায়গাতে একটু রিভাইজ করার সময় হয়ে এসেছে। ছোট ভাই বোনদের সঙ্গে সম্পর্কের জায়গাগুলোতে সেখানে একটু রিভাইজ করার দরকার পড়েছে। তার সঙ্গে, সঙ্গে আমরা ৪ নম্বর ঘরে আমরা যদি ডাইরেক্ট জাম্প করি, সেই জায়গাতে আমরা কি পাচ্ছি এখানেতে? আমরা পাচ্ছি সেখানে মার্স প্রবেশ করেছে। তো স্বাভাবিকভাবেই মায়ের সঙ্গে একটু ঝগড়া বিবাদে জড়িয়ে যেতে পারেন। তাই এই জায়গাতে আপনাকে একটু নিজেকে কন্ট্রোল করতে হবে বা নিজের নিয়ন্ত্রণ বজায় রাখতে হবে।
পাশাপাশি হঠাৎ করে গাড়ি কেনা, বাড়ি কেনার দিক দিয়ে একটু ঝোঁক বাড়তে পারে, সেই সম্ভাবনা রয়েছে। ছোটখাটো গাড়ি কিনতে পারেন, ছোটখাটো বাড়ি কিনতে পারেন এবং মায়ের স্বাস্থ্য নিয়ে অনেকের ক্ষেত্রে দুশ্চিন্তা বাড়বে, টেনশন বাড়বে, এই ধরনের কিছু ঘটনাও ঘটবে। তো ৪ নম্বর দিকটা তো এরকমভাবে কাটছে। তার সঙ্গে যদি পড়াশোনায় যারা রয়েছেন, তাদের পড়াশোনারও একটু বিঘ্ন ঘটবে এই সময়টাতে। পড়াশোনা নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে, সেই সম্ভাবনাও কিন্তু রয়েছে। আপনি যদি প্রেমের সম্পর্কের দিক থেকে দেখি বা সন্তানদের দিক থেকে সম্পর্কের জায়গাগুলো দেখি, সেখানে কিন্তু আখেরে জায়গাগুলো ভালো রয়েছে। আ আপনার আ আপনার যিনি লাভার রয়েছেন বা ডিয়ার অ্যান্ড নিয়ার রয়েছেন, তাদের সঙ্গে সম্পর্কের জায়গাগুলো উন্নতি ঘটবে। তবে কিছু ক্ষেত্রে ইগো বাড়তে পারে, কিছু সাংসারিক আলোচনা হতে পারে। আপনার সন্তানদের সঙ্গে সম্পর্কের জায়গাগুলো ঠিকঠাক থাকবে। সন্তানদের দিক থেকে কোনো ভালো সংবাদ পেতে পারেন। সেই জায়গাগুলো তৈরি হচ্ছে। তার সঙ্গে আপনার যে ট্যালেন্ট, আপনার ট্যালেন্টের বিকাশ ঘটার মারাত্মক সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আপনি এই সময়টাতে আপনার নিজের ট্যালেন্টকে তুলে ধরতে পারবেন এবং তার জন্য আপনি সম্মানিত হতে পারেন, সেই সম্ভাবনাও কিন্তু রয়েছে। তো আপনার রোগের দিক থেকে দেখুন, কেতু তো আপনার এই ঘরেতে রয়েছেই অনেকদিন থেকেই। স্বাভাবিকভাবেই গোপন কোনো রোগ আসতে পারে, গোপন কোনো শত্রু বাড়তে পারে, ভাবতে না একটু বেড়ে যেতে পারে। সেই সম্ভাবনা যা ছিল তাই রয়েছে। বিশেষ কিছু পরিবর্তন হবে না। তবে শান প্রবেশ করার ফলেতে এই একটু পরে শান প্রবেশ করবে। তখন কিন্তু কিছু ঘটনাগুলো বদলে যাবে, সেটা আমি বলে দেবো একটু পরেতেই। এবার দেখুন, আপনার ৭ নম্বর ঘরেতে ভেনাস প্রবেশ করেছে। তো এই মুহূর্তে যদি আমরা তাকাই, ৭ নম্বর ঘরে ভেনাস প্রবেশ করার ফলেতে আপনার বিবাহের দিকটাতে একটু আ ঝোঁক বাড়তে পারে। যাদের বিবাহ হয়ে যাওয়ার একটা আ যোগ তৈরি হয়েছিল, তাদের বিবাহ হয়ে যাওয়ার দিক থেকে একটু এগিয়ে যেতে পারেন। যদি কোনো না কোনো কারণে বিবাহ ভেঙে দেন নিজের থেকে, সেই জায়গায় দাঁড়িয়ে শনিদেব আরেকবার সুযোগ দিচ্ছেন যে আপনি একটু রেকটিফাই করে নিন নিজের ডিসিশনটাকে এবং বিবাহের জন্য কিন্তু আপনার পারফেক্ট একটা জায়গা তৈরি হচ্ছে। আর যারা অলরেডি বিবাহিত রয়েছেন, তাদের সঙ্গে স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্কের জায়গাগুলো, বন্ডিং গুলো ভালো থাকবে। তবে কিছু বিষয় নিয়ে একটু ঝামেলা বাড়তে পারে, সেই সম্ভাবনাও কিন্তু রয়েছে। তাই এই জায়গাটা কিন্তু নিয়ন্ত্রণে রাখতে হবে নিজেকে। তার সঙ্গে আপনার যিনি বিজনেস পার্টনার রয়েছেন, তার থেকে আপনি কিছু ভালো রেজাল্ট এক্সপেক্ট করতে পারেন। তবে কিছু বিষয় নিয়ে মতপার্থক্য তৈরি হতে পারে, সেই সম্ভাবনাও রয়েছে। আর নতুন কোনো বিজনেসে জড়াতে পারেন এই সময়টাতে, কোনো লাক্সারিয়াস জিনিসপত্রের বিজনেস শুরু করতে পারেন এবং আপনার অবশ্যই সেটা পার্টনারশিপ বিজনেস হতে হবে। আপনার ৮ নম্বর ঘরের দিকে যদি তাকাই, সেখানে দেখা যাচ্ছে যে কেউ সেভাবে নেই। শুধুমাত্র রাহুর একটা ৫ নম্বর দৃষ্টি রয়েছে। তাই আ তন্ত্রবিদ্যা, গুপ্তবিদ্যার দিক থেকে একটু আ আপনার একটু ধোঁয়াশা সৃষ্টি হতে পারে, সেই সম্ভাবনা রয়েছে। মনে হবে যে এই তন্ত্রবিদ্যা, গুপ্তবিদ্যাকে কাজে লাগিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন। কিন্তু সেই জায়গাতে আপনি যে বিশাল কিছু রেজাল্ট পাবেন এমনটা নয়। হঠাৎ করে পাওনা গন্ডার যোগ যে বিশাল তৈরি হয়ে রয়েছে এমনটা কিন্তু নয়। মোটামুটি স্বাভাবিক অবস্থা বলতে পারি। খুব একটা বিশেষ কিছু পরিবর্তন নেই। ভ্রমণের দিক থেকে যদি তাকাই, ভ্রমণ হতে পারে, সম্ভাবনা রয়েছে। আ ছোটখাটো প্লেসে ভ্রমণ হতে পারে। তবে সেই মারাত্মক যে সম্ভাবনা তৈরি হচ্ছে, বিশাল যে ইচ্ছা যাবে এমনটা কিন্তু নয়। ভ্রমণ হতে পারে সন্তানদেরকে নিয়ে কিংবা আপনার লাভারকে নিয়ে বা ডিয়ার নেয়ারকে নিয়ে, সেই সম্ভাবনা কিন্তু রয়েছে। উচ্চশিক্ষায় উন্নতি লাভের সম্ভাবনা রয়েছে আপনার। আ পিতার সঙ্গে সম্পর্কের জায়গাগুলোতে উন্নত হওয়ার সম্ভাবনা রয়েছে। গুরুর সঙ্গে সম্পর্কের জায়গাগুলোতে উন্নত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনার কাজের পরিবেশের দিক থেকে যদি দেখি, সেখানে একটু স্লো রেজাল্ট পাবেন, একটু দেরিতে রেজাল্ট পাবেন। কিছু ক্ষেত্রে একটু মাথা গরম হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কাজের পরিবেশে বা কাজের জায়গাতে। তবে একটু মাথাটা ঠান্ডা রাখতে হবে আপনাকে। তবে আপনি কাজের জায়গাতে বা কর্মের দিক থেকে কিছুটা স্লো রেজাল্ট পাবেন। আপনার ইচ্ছা পূরণের জায়গাগুলো যদি দেখি, তুলনামূলকভাবে ইচ্ছা পূরণে কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। হঠাৎ করে কিছু ইচ্ছা পূরণ হয়ে যেতে পারে। সেই জায়গাতে আপনাকে বৃহস্পতি, মঙ্গল সাথ দেবে এবং আপনার জন্মছকে যদি বৃহস্পতি এবং মঙ্গল ভালো জায়গায় থাকে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কিছু ইচ্ছা পূরণ আপনার হতে পারে, সেই সম্ভাবনা রয়েছে। আর খরচপাতি যেরকম হচ্ছে, হঠাৎ করে কিরকমভাবে খরচাপাতি হয়ে যাচ্ছে বুঝতে পারছেন না, সেই জায়গাগুলো কিন্তু থাকবে আপনার। তো ওভারঅল আগস্ট মাসের আমরা ২ তারিখের যদি চিত্রটা দেখে দিই, তো ২ তারিখ থেকে শুরু করে পুরোটাই কিন্তু একই চিত্র থাকবে। এবারে ঘটনাগুলো কিছু বদলে যাবে। তো বদলে যাওয়ার ঘটনাগুলোর দিকে তাকাবো। তার সঙ্গে রাহু যেহেতু ওনার ১২ নম্বর ঘরে রয়েছে, তাই স্বাভাবিকভাবেই যারা একটু অপরাধমূলক কাজকর্ম করেছেন, তাদের কিন্তু জেল যাত্রার সম্ভাবনাও রয়েছে, যেহেতু শনির সাড়েসাতি রয়েছে। তো আমরা আ একটু তাকাবো এর পরের যে ইভেন্টটা রয়েছে, সেই ইভেন্টটার দিকে। সেই ইভেন্টটা আপনার জন্য ঠিক কি অপেক্ষা করাচ্ছে। তো পরের ইভেন্টটার দিকে দেখাচ্ছি। ২ তারিখের পরে রয়েছে ৫ তারিখে। ৫ তারিখে কি রয়েছে? বুধ বা মার্কারি, সে প্রবেশ করেছে কর্কট রাশিতে। তো বুধ যখনই কর্কট রাশিতে প্রবেশ করে যাচ্ছে, তখন আপনার জীবনের ঘটনাগুলো একটু বদলে যাবে। তো আপনার ৫ নম্বর ঘরেতে প্রবেশ করছে মার্কারি এবং ৪ নম্বর ঘর থেকে বেরিয়ে আসছে।
অর্থাৎ যেটা বলছিলাম ছোটখাটো বিষয় নিয়ে মায়ের সঙ্গে ঝগড়াঝাটি ঝামেলা যেগুলো ছিল সেখানে ছোটখাটো বিষয় থাকবে না। হঠাৎ করেই মাথা গরম হয়ে যেতে পারে। মায়ের স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা ছিল, সেই দুশ্চিন্তাগুলো আর থাকবে না। তাই আপনার মায়ের সাথে সম্পর্কের জায়গাতে একটু যেহেতু ঝামেলা লাগতে পারে বা ঝামেলা বাড়তে পারে, তাই আপনাকে এই জায়গাটা একটু ধ্যান দিতে হবে বিশেষভাবে। তবে যাদের জন্মছকে মার্স খারাপ জায়গায় রয়েছে তাদের ক্ষেত্রে বেশি ঘটবে, বাকিদের ক্ষেত্রে কিন্তু অতটা ঘটবে না। আ মোটামুটি ঠিকঠাক রেজাল্টই পাবেন। আর যাদের জন্মছকে মার্স খারাপ রয়েছে বুঝবেন কি করে? দেখুন, বোঝার একটা ভালো টেকনিক হচ্ছে আপনার যদি হঠাৎ করে মাথা গরম হয়ে যায়, তাহলে বুঝবেন আপনার জন্মছকে মার্স খারাপ রয়েছে। আরেকটা জিনিস নোটিস করবেন, যদি দেখেন যে আপনি রাস্তা পেরোনোর সময় সিগন্যাল-টিগনাল দেখছেন না, দৌড়ে পেরিয়ে যাচ্ছেন, এই অবস্থাতেও জানবেন আপনার জন্মছকে কিন্তু মার্স খারাপ রয়েছে। তো যাই হোক, এগুলো ছোটখাটো বিষয়। এই ছোটখাটো বিষয়গুলোর উপর বেস করেই কিন্তু অনেক কিছু বলা যায়, অনেক কিছু দেখা যায়। অবজার্ভ করলেই সবকিছু পাওয়া যায়। এবারে যেটা বলছিলাম সেই প্রসঙ্গে ফিরে আসি। ৫ নম্বর ঘরে কি আসছে? প্রবেশ করছে মার্কারি প্রবেশ করছে। তো ৫ নম্বর ঘরে মার্কারি প্রবেশ করার ফলে কিন্তু আপনার একাধিক প্রেমের সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা সেলফ এমপ্লয়েড রয়েছেন তারা একাধিক সেলফ এমপ্লয়মেন্ট এর সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। মনে করুন আপনি YouTube এ কাজ করেন বা Facebook এ কাজ করেন, তার সঙ্গে আরেকটা ব্যবসা শুরু করলেন। এই ধরনের কিছু সম্ভাবনা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার। তবে প্রেম নিয়ে একটু দুশ্চিন্তা বাড়তে পারে। আপনার সন্তানদেরকে নিয়ে একটু টেনশন তৈরি হতে পারে। এই ধরনের কিছু সমস্যাগুলোও কিন্তু আসবে। তো পরের জায়গাটার দিকে তাকাবো যে পরের যে ইভেন্ট রয়েছে সেই ইভেন্টটা আপনার জন্য কি অপেক্ষা করাচ্ছে, এবং এটা যেটা বললাম ৫ তারিখের পরে শুরু হবে, যতদিন মার্কারি এখানে থাকবে। এবারে দেখুন আমরা ১৭ তারিখে পাচ্ছি ৫ তারিখের পরে। ১৭ তারিখে কি হচ্ছে? সূর্য সিংহ রাশিতে প্রবেশ করছে। যেটা বলছিলাম আপনাকে যে সূর্য সিংহ রাশিতে প্রবেশ করছে, অর্থাৎ আপনার ঠিক ৬ নম্বর ঘরেতে সূর্য প্রবেশ করেছে। তো যেটা বলছিলাম যে প্রতিযোগীদের সাফল্য পাওয়ার দিক থেকে কিন্তু আপনি একটু সম্মান পাবেন। গোপন শত্রু বেড়ে যাচ্ছিল, গোপন শত্রুতা ছিল, সেই জায়গাতে দাঁড়িয়ে আপনি কিছুটা হলেও নিজেকে এই যে সময়টাতে কন্ট্রোল করতে পারবেন। অন্ততপক্ষে ১ টা মাস যতদিন সূর্য এই ঘরে থাকবে। ধারদেনা যে ছিল আপনার বিভিন্ন গোপনীয় বেশ কিছু অজানা কারণে ধারদেনা তৈরি হয়ে যাচ্ছিল। সেই অজানা কারণে ধারদেনাগুলোও কিন্তু থাকবে। তার সঙ্গে কিন্তু একটু নিজের আ সম্মান বজায় রাখার জন্য কিছু ধারদেনা তৈরি হতে পারে, সেই সম্ভাবনা রয়েছে। তবে প্রতিযোগীদের সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে। আর এবং আপনি প্রতিযোগিতার ক্ষেত্রে বেশ কিছুটা সম্মান পাবেন। যদিও বা কেতু কিছুটা চেপে দেবে, কিন্তু তার মধ্যেও কিছুটা হলেও সম্মান পাবেন, সেটা দেখা যাচ্ছে। কারণ হাজার হোক সিংহ রাশির নিজের ঘর সূর্য, আ তো সূর্য তার নিজের ঘরে ফিরে এসেছে, তাই কিছুটা হলেও আপনাকে সম্মান দেবে। তো পরের যে ইভেন্টটা রয়েছে, পরের ইভেন্টটার দিকে তাকাবো। আর ৫ নম্বর ঘরের দিকে যদি তাকাই, ৫ নম্বর ঘরতে আপনার যে বলছিলাম এর আগেতে যে আপনার লাভারের সঙ্গে বা ডিয়ার অ্যান্ড নিয়ার যারা রয়েছেন তাদের সঙ্গে একটু ইগোর সম্পর্ক তৈরি হচ্ছিল মাঝে মধ্যে, সেই ইগোর জায়গাগুলো কিন্তু কেটে যাবে। সন্তানদের সঙ্গে সম্পর্কের জায়গাগুলো কিন্তু অ্যাজ ইট ইজ ঠিকঠাক থাকবে। সেখানে যদি ইগোর কোনো ক্লাশ ঘটতে পারে বা এর আগে ঘটছিল হয়তো, সেই জায়গাতে দাঁড়িয়ে সেই ইগো ক্লাসটা কিন্তু আর থাকবে না। পরের ইভেন্টটার দিকে তাকাচ্ছি আমরা। ১৭ অগস্টের পরে যে ইভেন্টটা রয়েছে সেটা হলো ১৯ তারিখে বৃহস্পতি আ বা জুপিটার অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করছে। তো বৃহস্পতি যখনই অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করছে তখনই কিন্তু ঘটনাগুলো বদলে যাবে কিছুটা। কিরকম বদলে যাবে? দেখুন, বৃহস্পতি রয়েছে আপনার ঠিক এই ঘরটাতে, অর্থাৎ আপনার ৫ নম্বর ঘরে আ বৃহস্পতি রয়েছে, এবং বৃহস্পতি অশ্লেষা বা মার্কারি নক্ষত্রে প্রবেশ করছে। মার্কারিও আপনার রয়েছে এই মুহূর্তে ৫ নম্বর ঘরে। অর্থাৎ ৫ নম্বর ঘরের সঙ্গে ৫ নম্বর ঘরেরই একটা কানেকশন তৈরি হচ্ছে। তো এর ফলে যেটা ঘটনা ঘটবে সেটা হলো আপনার জীবনে প্রেমের ক্ষেত্রে আপনি বুদ্ধিমত্তা কাজে লাগাতে পারবেন। আপনার নিজের ট্যালেন্টের বিকাশের জন্য আপনি বুদ্ধিমত্তা কাজে লাগাতে পারবেন, এবং আপনার জ্ঞান এবং আপনার বুদ্ধিকে সংমিশ্রণ করে আপনি এই সময়টাতে খুব ভালো কাজ করতে পারবেন। বিশেষ করে যারা সেলফ এমপ্লয়মেন্ট রিলেটেড যেকোনো ফিল্ডে রয়েছেন, কাজকর্ম করেন, বর্তমান সময়ে কিন্তু প্রচুর মানুষ সেলফ এমপ্লয়েড। তো তারা কিন্তু ভালো বুদ্ধিমত্তাটাকে কাজে লাগাতে পারবেন। হাজার শনি বক্রি হোক, কিন্তু আপনি কাজে লাগাতে পারবেন, এবং শনি কিন্তু আপনাকে বক্রি হয়ে এই সুযোগটা দিচ্ছে যে আপনি একটু রিভাইজ করে নিন। শনি বক্রি হয়ে গেল মানে সবকিছু স্লো হয়ে গেল এমনটা কিন্তু নয়। আপনাকে সুযোগ দিচ্ছে একটু রিভাইজ করে নেওয়ার। একটু রিভাইজ করে নিয়ে আপনি আবার সেলফ এমপ্লয়মেন্ট এর জায়গাগুলোকে একটু ঠিকঠাক করে কাজে লাগাতে পারবেন। প্রেমের ক্ষেত্রেও কিন্তু বুদ্ধিমত্তা আসবে, সব কাজে লাগবে। সন্তানদের দিক থেকেও আপনি কিন্তু ভালো রেজাল্ট পাবেন, পজিটিভ রেজাল্ট পাবেন, এবং সেখানেও কিন্তু আপনি আপনার বুদ্ধিমত্তাটাকে কাজে লাগাতে পারবেন। তো এর পরেতে আমরা পরের যে ইভেন্টটা রয়েছে সেই ইভেন্টটার দিকে তাকাবো। ১৯ তারিখের পরেতে আমরা একটা পাচ্ছি ইভেন্ট, সেটা হচ্ছে ২২ তারিখে। ২২ তারিখে যেটা রয়েছে সেটা হচ্ছে বুধ সিংহ রাশিতে প্রবেশ করছে। দেখুন, বুধ যখন সিংহ রাশিতে প্রবেশ করছে তখন কি ঘটনা ঘটছে? বৃহস্পতি তো অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করেই রয়েছে, অর্থাৎ আপনার ৫ নম্বর ঘরের সঙ্গে ৬ নম্বর ঘরের একটা কানেকশন তৈরি হচ্ছে।
এবং 6 নম্বর ঘরে কেতু রয়েছে। তো স্বাভাবিকভাবেই কি হবে সেটা হচ্ছে বিভিন্ন অজানা কারণে আপনার লাভারের সঙ্গে বা ডিয়ার আর নিয়ার যারা রয়েছেন তাদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে যেতে পারেন, একটু ঝগড়াঝাটি বাঁধতে পারে, সেই সম্ভাবনা তৈরি হবে। সন্তানদের সঙ্গে সম্পর্কের জায়গাতেও একটু ঝগড়াঝাটি, ঝামেলা, মনোমালিন্য তৈরি হতে পারে, সেই সম্ভাবনা কিন্তু রয়েছে। তো তার সঙ্গে, সঙ্গে আমরা যদি তাকাই আপনার যেহেতু ৬ নম্বর ঘরেতে মার্কারি প্রবেশ করে যাচ্ছে, তো স্বাভাবিকভাবেই প্রতিযোগিতায় সাফল্য লাভ নিয়ে একটু টেনশন বাড়বে। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে আপনি বুদ্ধিমত্তাটাকে কিন্তু কাজে লাগাতে পারবেন। কারণ সূর্য এবং বুধ এরা পাশাপাশি কিন্তু ক্লোজ কনজাংশন এ রয়েছে। তো সেই জায়গাতে কিন্তু আপনি বুদ্ধিমত্তা কাজে লাগাতে পারবেন এবং এখানে জুপিটারের সঙ্গে মার্কারির একটা সম্পর্ক রয়েছে, তাই আপনার নিজের জ্ঞানের সঙ্গে নিজের বুদ্ধিটাকেও কাজে লাগাতে পারবেন। ওভারঅল কিন্তু বুধ সিংহ রাশিতে প্রবেশ করে আপনার কিছুটা হলেও উন্নতি লাভ করাচ্ছে। এবং প্রতিযোগিতায় সাফল্য লাভের জন্য আপনার যে বুদ্ধি, সেই বুদ্ধি তো কাজে লাগালেন। তবে ৫ নম্বর ঘরের দিকে যদি আমরা তাকাই, ৫ নম্বর ঘরে তো আপনার এতদিন মার্কারি ছিল, যে কারণে আপনি একাধিক প্রেমের সঙ্গে, একাধিক কর্মের সঙ্গে যুক্ত হওয়ার যে সুযোগগুলো পাচ্ছিলেন, সেইগুলো কিন্তু ২২শে আগস্টের পরে আর ইচ্ছা করবে না। সেই সম্ভাবনা কিন্তু রয়েছে।